আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ওয়েট, এখন ঠিক আছে, তারপরও মনে হচ্ছে কি যেন ঠিক নেই। সামথিং ইজ মিসিং। কি মিসিং? অডিও, ক্লিন, সেক্সি, বেস, ডেপথ অডিও। তোমার ভিডিওর কোয়ালিটি যত ভালোই হোক না কেন, তোমার ভিডিওতে অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, দর্শক তোমার ভিডিও কখনোই দেখবে না। কিন্তু তোমার ভিডিওতে যদি অডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে এই অডিওটি তোমার ভিডিওটিকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে। আজকে তোমাদের দেখাবো মাত্র 6টি স্টেপ ফলো করে কিভাবে তোমরা তোমাদের ভিডিওর জন্য প্রফেশনাল মানের অডিও তৈরি করে নিতে পারবে, লাইক মাই অডিও, এখন যেটি তোমরা শুনছো। ওকে, প্রথম ধাপ, রেকর্ডিং প্রসেস। এখন তুমি বলতে পারো আমার তো ভালো কোয়ালিটির মাইক্রোফোন নাই। ওয়েল, একটি ভালো কোয়ালিটির অডিওর জন্য যে প্রফেশনাল মানের মাইক্রোফোনই লাগবে এমনটি বড় কথা নয়। যেমন আমি আমার সব ভিডিওতে এই বয়া M1 যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছ, মাত্র 1200 থেকে 1500 টাকা প্রাইস, এই মাইক্রোফোনটি ইউজ করি। আর সত্য কথা হচ্ছে কি, এখনও প্রফেশনাল মানের অনেক ইউটিউবার আছে যাদের প্রথম পছন্দ এই বয়া M1 মাইক্রোফোনটি। একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি দেয়। তোমরা চাইলে প্রথম অবস্থায় যারা ইউটিউবিং শুরু করছো, তারা চাইলে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারো। আসলে গুড কোয়ালিটির অডিওর জন্য অডিও রেকর্ডিংয়ের সময় তোমার কয়েকটি নিয়ম ফলো করতে হবে। যেমন এই হচ্ছে আমার মাইক্রোফোন আর এই হচ্ছে আমার মুখ। দেখতে পাচ্ছ আমার মুখ থেকে আমার মাইক্রোফোনের দূরত্ব একটু বেশি। তোমরা চাইলে এই কলারের এই জায়গাটাতে মাইক্রোফোন ইউজ করতে পারো, অথবা মুখের এই পাশে অথবা এই পাশে ইউজ করতে পারো, কিন্তু কখনোই সরাসরি মুখের এখানে মাইক্রোফোন ইউজ করবে না, তাহলে কখনোই বেস্ট কোয়ালিটির অডিও আউটপুট তোমরা পাবে না। দ্বিতীয় ধাপ, অডিও ইকো। তুমি যত ভালো মাইক্রোফোন ইউজ করো না কেন, তুমি যদি একটি প্রফেশনাল অডিও চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমার অডিওতে ইকো কমাতে হবে। এখন যারা প্রফেশনাল তারা তাদের স্টুডিওতে অডিও ফোম ইউজ করে। এখন তুমি যেহেতু একদমই নতুন, তোমার অডিও ফোম কেনার বাজেট নাই, সেই ক্ষেত্রে তুমি তোমার বাসায় বিছানার চাদর বা জ্বালানার পর্দা দিয়ে তুমি তোমার অডিওতে একদম ইকোর পরিমাণ কমাতে পারো। কিভাবে কমাবে? তুমি যেখানে বসে অডিও রেকর্ড করবে বা ভিডিও রেকর্ড করবে, ঠিক তোমার সামনের যে ওয়াল আছে, সেই সামনের ওয়ালে তুমি বিছানার চাদর বা জ্বালানার পর্দা টাঙিয়ে দিতে পারো। আর হচ্ছে তোমার যে দুই সাইড, এই সাইড এই দুই সাইডেও তুমি পর্দা টাঙিয়ে দিতে পারো। এর কারণে হবে কি, তুমি যখন কথা বলবে, তো কথাগুলি এইভাবে গিয়ে যখন ওই সফট কাপড়ের ভিতরে যখন হিট করে তোমার কানে আসবে বা রেকর্ড হবে, তখন অনেকাংশেই ইকো কমে যাবে। ওকে, এখন সময় অডিও রেকর্ডিংয়ের। প্রথমে তোমার রেকর্ডিং স্টার্ট করে নেবে, এরপর কয়েক সেকেন্ড চুপ করে থাকবে, জাস্ট একদম চুপ। এরপর তুমি তোমার কথা বলা স্টার্ট করবে। এই যে তুমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলা, এতে হবে কি, তোমার মাইক্রোফোন আশেপাশের যে নয়েজগুলি আছে, এই নয়েজগুলি ক্যাপচার করে নেবে। এতে হবে কি, তুমি যখন তোমার অডিও এডিট করবে, এডিটিংয়ের সময় তোমার নয়েজগুলি ডিটেক্ট করতে ইজি হবে। ওকে, অডিও রেকর্ডিং শেষ। এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে, এরপর সার্চ বারে লিখবে অডাসিটি ফ্রি ডাউনলোড। দেখতে পাবে তোমরা অডাসিটি ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। এটা একটি ফ্রি সফটওয়্যার, তো তোমরা এটি ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। তো আমি আর ডাউনলোড করা দেখালাম না। এরপর অডাসিটি সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার পর তোমরা অডাসিটি সফটওয়্যারটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ফাইলে ক্লিক করতে হবে। এরপর ওপেনে ক্লিক করে তোমার কাঙ্ক্ষিত অডিওটি যেটি তুমি এডিট করতে চাও, ওই অডিওটি ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে একটি অডিও ইনপুট করে নিচ্ছি। এই হচ্ছে আমার অডিও। এরপর এই জুমে ক্লিক করে এটি জুম করে নিতে হবে এইভাবে। এরপর এই যে দেখতে পাচ্ছ শুরুর অংশে, এখানে দেখতে পাচ্ছ অসংখ্য নয়েজ। এই যে দেখতে পাচ্ছ আমি চুপ করেছিলাম যে অংশে, ওখানে নয়েজ হয়েছে। তো এই নয়েজটা সিলেক্ট করে নিতে হবে ঠিক এইভাবে মাউস দিয়ে। এরপর ইফেক্ট সেকশনে চলে যেতে হবে। এরপর নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করতে হবে। এরপর গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। এরপর কিবোর্ডের Ctrl+A প্রেস করে সম্পূর্ণ অডিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আবার ইফেক্টে চলে যেতে হবে। এরপর নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করতে হবে। এখানে যে সেটিং আছে এই সেটিংই তোমরা রাখবে, এটাই বেস্ট সেটিং। তো এখানে সেটিং আর চেঞ্জ করার দরকার নাই। এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ নয়েজ একদম গায়েব হয়ে গেছে। এখানে শুরুর দিকে যে নয়েজ ছিল, নয়েজ রিমুভ হয়ে গেছে।
এরপর আবার ইফেক্টে ক্লিক করতে হবে, এরপর নর্মালাইজে ক্লিক করতে হবে, এরপর এখানে যে সেটিংটা আছে জাস্ট এইভাবেই রাখবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, 2টা স্টেপ শেষ। এখন আমি বলেছিলাম 6টা স্টেপ, 2টা স্টেপ শেষ, এখন আর মাত্র 4টা স্টেপ আছে। এরপর আবার ইফেক্ট সেকশনে চলে যেতে হবে, এরপর কম্প্রেসারে ক্লিক করতে হবে, এরপর এখানে যে সেটিং আছে ওইভাবে রাখবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, 3টা স্টেপ শেষ। এরপর আবার ইফেক্ট সেকশনে চলে যেতে হবে, এরপর ফিল্টার কার্ভ ইকিউ এখানে ক্লিক করতে হবে, এরপর ম্যানেজে ক্লিক করতে হবে, এরপর ফ্যাক্টরি প্রিসেট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে বেস বুস্ট এখানে ক্লিক করতে হবে, সেটিং যেভাবে আছে ওইভাবেই থাকবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার ইফেক্টে ক্লিক করতে হবে, এরপর ফিল্টার কার্ভ ইকিউ এখানে ক্লিক করতে হবে, আবার ম্যানেজার চলে যেতে হবে, ফ্যাক্টরি প্রিসেট এখানে ক্লিক করতে হবে, ট্রাভেল বুস্ট এখানে ক্লিক করতে হবে। এইভাবে সেটিং এখানে যা আছে তাই থাকবে, এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকে, অডিও এডিট করা শেষ। এরপর ফাইলে ক্লিক করতে হবে, এরপর এক্সপোর্টের উপর ক্লিক করতে হবে, এরপর এক্সপোর্ট অ্যাজ ওয়েব এটি সিলেক্ট করে দিতে হবে, নট এক্সপোর্ট অ্যাজ MP3। MP3 সিলেক্ট করলে হবে কি তোমার অডিওর কোয়ালিটি লো হয়ে যাবে, সেই জন্য এক্সপোর্ট অ্যাজ ওয়েব এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার অডিওটি যেখানে সেভ করতে চাও ওখানে সেভ করবে, এখানে একটা অডিওর নাম লিখে দিতে পারো, এরপর সেভ আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটি বক্স চলে আসবে, এখানে ওকেতে ক্লিক করে দিলেই তোমার অডিওটি সেভ হয়ে যাবে।